আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ আটা আর একটা কাঁচা আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। খুবই মজার মুখরোচক একটা নাস্তা আর বানানো খুবই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর এখানে নিয়েছি 1 চামচ তেল। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিয়ে মেখে একটা রুটি পরোটার মতো ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সফট হয়ে যাবে। ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য আগে থেকে একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, একদম কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। এখানে লবণ আগে দেওয়া যাবে না, তাহলে পানি ছেড়ে আসবে। মাখানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে বাটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা সফট হয়ে গেছে। এখন একটুখানি মতে তারপরে আমি ফেরিতে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি লেচি কেটে নেব। 2টা রুটি বানাবো, সমান করে লেচি কেটে নিচ্ছি। তারপরে সবগুলো লেচি রেখে একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। বড় করে পাতলা রুটি বেলে নিতে হবে। ময়দা লাগিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু বেলার সমস্যা হচ্ছে। এই রকম করে বড় করে আমি সবগুলো রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটা করে রুটি নিয়ে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো সমস্ত রুটি দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তারপরে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এই রকম করে আমি একটা করে রুটির উপরে দিব আর ভিতরে পুর দিব। সবগুলো রুটি আমি এইরকম করে দিয়ে দিব। সবগুলো রুটি আমি একটার উপরে একটা এরকম করে দিয়ে নিয়েছি। ভালো করে চেপে চেপে দিতে হবে। এখন আমি পানির ভাপে দিব। এজন্য একটা স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারে তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে আটকে যাবে না। এর উপরে আমি রুটি বসিয়ে দিলাম, দিয়ে পানির ভাপে দিব। আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এর উপরে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে। এখন আমি রুটি ঠান্ডা করে কেটে এইরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, আবার চাইলে তেলেও ভেজে নিতে পারবেন। আমি এইরকম করে কেটে নিচ্ছি। তারপরে প্লেটের মধ্যে একটা করে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1/2 কাপ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা করে নাস্তা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার মুসমুসে নাস্তা। একটা ভেঙে দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একটা আলু আর 1 কাপ আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই মজার। বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।